জয় বিবেকানন্দ সন্ন্যাসী জয় বিবেকানন্দ জয় বিবেকানন্দ সন্ন্যাসী জয় করুণ যোগী জয় করুণ যোগী। ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापन रतो वीरेशं तं नमाम्यहम्। विवेकानंद सोसाइटी कार्यनिर्वाहक समिति के आमान आंतरिक अभिनंदन এবং আমি ব্যক্তিগতভাবে এখানে প্রথম এলাম। স্বামী বিবেকানন্দ তার জীবন দশায় এই সোসাইটিটি প্রতিষ্ঠিত। এই কলকাতার কোলাহল যখন কিছু ছিল না, তখন থেকেই এই জায়গাটি ছিল। সুতরাং এই জায়গাটি যে একটি শুভ চর্চার পীঠস্থান, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 100 বছরের উপর এখানে এখনো সবাই আসছেন, শুনছেন। 100 বছরের বয়সকাল কারণই নয়, অর্থাৎ এই লিগ্যাসি, এই ঐতিহ্য বয়ে যাচ্ছে। ঐতিহ্য বয়ে যাওয়া খুব বড় কথা নয়। বিশেষ করে স্বামীজি ঐতিহ্য যখন আমরা কথা বলি, স্বামী বিবেকানন্দ আমরা সবাই বলি এবং শুনি, বারবার শুনে আসছি, যুগোত্তর পুরুষ ছিলেন। এবং কিছু ঘটনা সেই ব্যক্তির চারদিকে আমরা ছড়িয়ে রাখি তাকে মনে রাখার জন্য। চিকাগো অ্যাড্রেস, সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, তার ওরকম পশ্চার, পাগড়িওয়ালা সাধু, সবাই জানে, এইটুকু জানে। স্বামী বিবেকানন্দ এক অদ্ভুত সাধু। আমরা বলি অনেক সময়, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। মানুষের সত্যতা বা মানুষ সংক্রান্ত চিন্তা ভাবনার যে আমাদের জীবনে সত্যান্বেষণের একটি কেন্দ্র, সে বিষয়ে আমরা নিজের বুদ্ধি কেন্দ্রিত করতে করতে আবার বিক্ষিপ্ত হয়ে যাই। আমরা ঠিক দিগদর্শন পাই না, কোনটা করা উচিত। শ্রী রামকৃষ্ণদেব বলে বসলেন, ভগবান লাভ জীবনের উদ্দেশ্য। শুনতে বেশ ভালো লাগে। যারা ভগবান মানেন না, তারা এসব শুনে ভালোবাসেন না, শুনতেও ভালোবাসেন না। যেন একটা ভাগ হয়ে গেল, উনি ভগবান ভালোবাসেন, ভগবান বিশ্বাস করেন, আর আমরা করি না। অতএব ভগবান সম্বন্ধীয় একটি নির্ধারক পদার্থ যেন আমাদেরকে বিভক্ত করে দেয়। শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতে পারেন সবাই, কিন্তু তাকে বুঝতে পারেন না কেউই। এই সমস্যার কথা শ্রীরামকৃষ্ণদেব জানতেন বলেই উনি প্রথম থেকেই
নরেন নরেন করে পাগল হয়েছিল এবং নরেন শিক্ষে দিবে। একটি বালক সত্য কথা বলা বলতে যেরকম বোঝে ঠিক সেরকম বলছেন। আপনারা দেখেছেন শ্রীরামকৃষ্ণদেব যখন ভগবানের ইচ্ছার কথা বলছেন, চাপরাশ পাওয়ার কথা বলছেন, বলছেন গুরুগিরি করছো, চাপরাশ না হলে কোনো কাজ হয় না। চাপরাশ মানে তখন ভগবান স্বয়ং তাকে নির্দেশ দেন। বলতে গিয়ে উনি বলছেন, সঙ্গে সঙ্গে উদাহরণ, উপমার রাজা শ্রীরামকৃষ্ণ বলতে গিয়ে বলছেন যে হ্যাঁ দেখেছো ওই হালদার পুকুরে লোকেরা প্রাতকৃত্য করে চলে যেত, কেউ কোনো কথা শুনতো না। যখন কোম্পানি একটি নোটিশ মেরে দিলে এখানে বাধ্য করিবে না, সব বন্ধ। ওই চাপরাশ, এটি শ্রীরামকৃষ্ণ সব দেখতেন, মজা করতেন এবং এটিকে সত্য আধ্যাত্মিক ভাবে বলতেন যে দেখো চাপরাশ না হলে তোমার কথা কেউ লবে না। ভগবানের সঙ্গে সেই চাপরাশের সম্পর্ক আছে, সেই স্ট্যাম্প অফ অথেন্টিকেশন। সুতরাং নরেন্দ্রের ক্ষেত্রে তাই করলেন। নরেন্দ্র হচ্ছে শ্রীরামকৃষ্ণের একটি সাধনার নাম। তাকে সাধনা করে নিয়ে এসছেন, সাধনা সিদ্ধি করে পায়ে ধরে তাকে জগতে রেখেছেন। পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে কেন অন্য কোনো ইতিহাসে এমন কোনো নজির পাওয়া যায় না যেখানে স্বয়ং গুরু শিষ্যের মুক্তির জায়গায় বন্ধনের কামনা করছে, মা ওকে বদ্ধ করো, কোথাও পাওয়া যায় না। নিজেই বলছেন ওর জন্যই আসা, ও আমার শ্বশুর ঘর। নরেন্দ্রনাথ নিজে লজ্জিত শঙ্কিত হচ্ছেন, কি সব বলেন পাগলের মতো। শ্রীরামকৃষ্ণ পাগলের মতো দেখতে পারত, তিনি পাগল নন। তিনি কারোর তোয়াক্কা করেন না, জগতের কারোর উনি তোয়াক্কা করেন না। সুতরাং উনি নিঃসন্দেহে এবং সেই বালকের মতো যেমন করে জগতে চলতে হয়, যেমন বালক শিখে নেয় সেরকম করে শিখে নিয়েছেন। শিখে নিয়ে টুক করে কাগজে লিখে দিলেন নরেন শিক্ষে দিবে। নরেন কিভাবে শিক্ষা দিবে? নরেন্দ্র তার আধ্যাত্মিক সম্পদ, তার অতিমানবিক ঋষি গুণ সম্পন্ন যে মেধা, শুধু সেই দিয়ে শিক্ষা দিবে তা নয়। সেই দিয়ে শিক্ষা দেওয়ার লোক নরেন্দ্র ছিলেন না। যখন বললেন যে তুই কি চাস, শ্রেষ্ঠ শিষ্যের মতো উত্তর দিলেন যে আমি চাই দিন রাত সুখদেবের মতো সমাধিস্থ থাকতে। কোন শিষ্যতা চায় না? এক শ্রেষ্ঠ শিষ্যের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা যদি কোনো শ্রেষ্ঠ গুরু শোনেন তিনি লাফিয়ে উঠবেন। শঙ্করাচার্যের এই মনীষা দেখে লাফিয়ে উঠেছিলেন তার গুরু গৌরপাদ। বলেছেন তোমার জন্যই বসে আছি, তোমার এই অদ্বৈত অনুভূতি দেব বলে বসে আছি। 1000 বছর ধরে নর্মদার তীরে বসেছিলেন। বিবেকানন্দ এই কলেজ স্ট্রিট আমার স্ট্রিটের গলিতে গলিতে ঘুরে ঘুরে এর বাড়ি তার বাড়ি গিয়ে ভগবান সম্বন্ধে পড়ে বুঝে চিন্তা করে মাথা খারাপ করে ফেলেছিলেন। করে যখন বললেন তুই কি চাস, মুখের গলায় কাছে রাখে একমাত্র প্রশ্ন, একমাত্র আকাঙ্ক্ষা, পিপাসা, আমি চাই সমাধি। ভগবানও বললেন না, দ্য স্টেট অফ অ্যাটেইনমেন্ট বললেন। ভগবান বলে কি তাকে ব্রহ্ম বলে? আই ডোন্ট ওয়ান্ট টু নো, আই ওয়ান্ট টু হ্যাভ দ্যাট স্টেট। আমাদের উপনিষদেও এইরকম স্ট্রেট কোয়েশ্চেন আছে। তারা কখনো বলেনি যে ভগবান লাভ করতে যাব। শিষ্য বলছেন, এক বলছেন কস্মিন ভগব বিজ্ঞাতে সর্ববিদম বিজ্ঞাতম ভবতি। এমন কি আছে যেটা জানলে সব জানা হবে? সেটা তুমি ব্রহ্ম বলো, যাই বলো, আই ডোন্ট বদার, কিন্তু আমি সব জানতে চাই, আই ওয়ান্ট টু নো দ্য সিক্রেট। কোনটা জানলে সব জানা হবে। অথবা বলছেন আরো সুন্দর কথা, যখন এরকম করে বলতে বলতে আত্ম কথা আসছে, আত্মা কথা আসছে,
যে তোমার তোমার মধ্যেই সব। তখন শিষ্য বলে উঠছেন উপনিষদে যে আত্মানম চেত বিজানীয়াৎ, যদি আমি আত্মাকে জানতে চাই, এরকম করে অয়মস্মি ইতি পুরুষঃ, আমি সেই আত্মা। বিবেকানন্দ এক জায়গায় বলতেন, আত্মা ব্রহ্ম কোথায় ঝুলছে আকাশে, সেটি তোমার কি? তিনি যত মহানই হোক না কেন, তোমার তাতে কি আসে যায়? অর্থাৎ উপনিষদ বলছে আত্মানম চেত বিজানীয়াৎ অয়মস্মি ইতি, আমি তাই, এইভাবে জানে যায়। যদি জানতে চাও আমার স্বরূপটাই তাই, এই স্বরূপে যদি জানতে চাও, তাহলে কি কিমিচ্ছার্কস্য কামায় শরীরম অনুসঞ্জরে, তাহলে শরীর সম্বন্ধে কিছু তোয়াক্কা করো না, এলো কি গেল বই গেল। তো these were the questions in উপনিষদ। দেখুন ঘটছে, আমি সুখদেবের মতো সমাধিতে থাকতে চাই, মাঝে মাঝে একটু এসে খাবো, শরীর রক্ষা করবো, কারণ সমাধির আনন্দ এই শরীর না থাকলে হবে না। তারও আমাদের উপনিষদে প্রমাণ আছে। মনুষ্য শরীর সবচেয়ে ভালো হয়। শ্রীরামকৃষ্ণ বললেন, ছি, পছন্দ হলো না। এরকম প্রশ্ন গুরুর পছন্দ হলো না। শ্রীরামকৃষ্ণ প্রথম দিন থেকেই বিবেকানন্দকে গড়ে তুলছেন, এক অসাধ্য সাধনা করছেন, বিবেকানন্দ সাধনা। বিবেকানন্দ নিজে বলছেন, আমি এমন ছিলাম, অন্য লোকটা বাজে হলে ওই ফুটপাত দিয়ে হাঁটতাম না, এমন পিউরিটান, বাঁচিয়ে চলবো, শুদ্ধ তো একদম শুদ্ধ, অশুদ্ধ বর্জন। তার বাবা বললেন, তার বাবা ওই গাঁজা খোরদের টাকা ফাঁকা দিতে, তাতে মহা আপত্তি নরেন্দ্রের, এরকম করছেন কেন? তখন বাবা একদিন সস্নেহে বলেছিলেন, বাবা দিলে, যেদিন তুমি বুঝবে যে জগতে কি ভয়ঙ্কর দুঃখ আছে, কি সমাধানহীন দুঃখ মানুষ কাঁধে করে ঘুরে বেড়াচ্ছে, যদি জানতে, তাহলে তুমি নিজে এগুলো একদিন দেবে। মানুষকে যদি এইটুকু আনন্দ দেওয়া যায়, জানবে সেদিনটা সার্থক হলো। শুনে রেখেছিলেন, বিশ্বাস করেননি মোটে। বিবেকানন্দ আকৃষ্ট হলেন রামকৃষ্ণের প্রতি খুব স্বাভাবিকভাবে, কিন্তু শ্রীরামকৃষ্ণের শুরু হলো আরো বড় সাধনা, বিবেকানন্দ সাধনা। কি করে তাকে তার মতো করে গড়ে তুলবেন। তিনি বারবার প্রমাণ নিচ্ছেন, বুঝছেন, হ্যাঁ সপ্তর্ষি ঋষি, হ্যাঁ আমার জন্য এসছেও, সব বুঝছেন, বারবার প্রমাণটা নিয়ে নিজে বুঝছেন, কিন্তু কোথায় যেন শ্রীরামকৃষ্ণ অস্থির, কোথায় যেন সারাদিন তার ঘুম হচ্ছে না, কোথায় যেন নরেন কি চাই, পাগল। পরিষ্কার বলছেন, ভিতরটা গামছা নেংড়ানোর মতো নেংড়োচ্ছে, এত এত ব্যথা। শ্রীরামকৃষ্ণের মতো একজন পরম পুরুষ, সাগরের মতো যার হৃদয়, অনন্ত হৃদয় সম্পন্ন, তার হৃদয় মথিত হয়েছিল এই ২-৩ বার। একটি যখন ভগবান দর্শনের জন্য পাগল হয়ে গেছিলেন, বুকটা সেরকম গামছা নেড়ানোর মতো নিংড়েছিল। আরেকবার হয়েছিল যখন ভক্তদের দেখতে পাননি, ওরে তোরা কোথায় কি আছিস, সেই একই সিকোয়েন্স, যেন সিনেমা হচ্ছে, সন্ধ্যেবেলা হচ্ছে, ভবতারিণীর আরতির ঘন্টা বাজছে, উনি লুকিয়ে লুকিয়ে কুঠি বাড়ির উপরে হাউ হাউ করে কাঁদছেন আর ডাকছেন। মাকেও তখন ডাকতেন, মা একটা দিন চলে গেল, দেখা দিল না। আর তৃতীয় হচ্ছে এই নরেন্দ্র, রাত বিরেতে উঠে লোককে ডাকবেন না, সামাজিক বোধ আছে, এখন ডাকা ঠিক নয়, সব ঘুমোচ্ছে, কিন্তু জোর করে ডেকে ফেলছেন, ওরে যান একটু, ওকে ডেকে নিয়ে আয়, আমি আর পারছি না। এত প্রেম, কিসের প্রেম, এত পক্ষপাত দুষ্ট ভগবান। একজন বলে ফেললেন, যখন নরেন করছে, নরেন কই করছেন,
একজন বলে ফেলেন, ও নরেন 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 না, আমরা সব বাণিজ্য জলে ভেসে এসেছি। এই ডকুমেন্ট পাওয়া যায়, কথা বলতে আছে, পড়বেন। আমরা বুঝি বাণিজ্য জলে ভেসে এসেছি। অদ্ভুত প্রেমময় শ্রীরামকৃষ্ণ, অসাধারণ এক অদ্ভুত লোক। সেই বালকের থুতনি ধরে বলছেন, দক্ষিণেশ্বরে যাস, ওখানে গিয়ে খাস। ও আমার ওর মধ্যে একটা হয়ে গেল। এই যে কি হচ্ছে কেউ বুঝতে পারছে না। নর ঋষি সপ্তর্ষি, নর ঋষি, নররূপী নারায়ণ। নর ঋষি তো একজন পৌরাণিক ঋষি। নারায়ণ মানে জানেন তো? নারায়ণ কাকে বলে? নরা নাম অয়নমিতি নারায়ণ। অয়ন মানে পথ। এই যত বলছেন, গীতা বলছেন না, মমবর্তমানুবর্তন্তে মনুষ্যাবর্ত সর্বশঃ। আমার পথ দিয়ে সবাই আমার কাছে আসে, আমার তৈরি পথ। ভেবো না তুমি একটা পথ করেছো। I have prepared them long ago, billions of paths, অনন্ত পথ। সেই সব পথের যিনি রাজা, তিনি নারায়ণ। তিনি নর মনুষ্য পথের সব অভিজ্ঞতা, সব দুঃখ, সব অ্যাটেইনমেন্ট কলামূলক করে বসে আছে, প্রত্যক্ষ করে বসে আছে। নরেন্দ্রের তো সেই ভালোবাসাটা ভালোই লাগছে, কিন্তু হঠাৎ বিপত্তি। নরেন্দ্র কখনো ওরকম অলৌকিক কিছু ব্যাখ্যার মাধ্যমে নিজের জীবনকে ব্যাখ্যায়িত করতে কখনো চাইতেন না। তার বাবা যখন মারা গেলেন, বলতেই পারতেন শ্রীরামকৃষ্ণ তার জন্য হয়েছে, অমুকের জন্য হয়েছে। নো রিজনিং বিয়ন্ড হিজ ওন কমন সেন্স রিজনিং। মানুষের যা বুদ্ধিবৃত্তির মধ্যে সাধারণভাবে সমাদৃত, তাই তিনি গ্রহণ করেছেন। কখনো মানুষের সীমার বাইরে গিয়ে নিজেকে জাহির করেনি। সুতরাং সেই দুঃখ উনি মেনে নিচ্ছেন, কিন্তু দুঃখের পরিধি ওনার জানা নেই। যখন একজন বলল যে নরেন খুব দুঃখে পড়েছে, ঠাকুরকে বলা হলো। ঠাকুর বললেন, ও বিপদকে সম্পদ জ্ঞান করেছিল কিনা। অর্থাৎ সেই ব্রহ্ম যখন পঞ্চভূতের ভাগে পড়ে কাঁদে, তখন সে কান্না কি হয়। আর ক্রন্দনরত ফাঁদে পড়া ব্রহ্ম যে আসলে ব্রহ্মই, সেটা একটু ফাঁদে পড়ে বুঝতে হয়। ফাঁদের বাইরে থেকে ব্রহ্ম বললে হবে না। কেন হবে না? সেই হৃদয় খুলবে না, সেই হৃদয় খুলবে না। হৃদয় যেখান থেকে ভগবান তার ইচ্ছারূপ ব্যাকুলতারূপ প্রবাহ মানুষের মধ্যে প্রবাহিত করে। আমরা ধরুন সবকিছু জানি, বলি এটা করবেন, হ্যাঁ মহারাজ করবো, করলেন না কেন? আর সময় পাই না। অর্থাৎ ইচ্ছাটা হয় না, বোঝা হয়েছে কিন্তু ইচ্ছার উদ্রেক হয়নি। ইচ্ছা হয়নি বলে সে পথে যাওয়াই হয়নি। সে পথে যাওয়া হয়নি বলে সে পথটা সম্পূর্ণ অজ্ঞাত। অথচ আমার মনে হচ্ছে আমি বুঝি জানি, কারণ জানা হয়ে গেছে। দিস ইজ দ্য প্যারাডক্স উই অলওয়েজ লিভ উইথ। স্বামী যখন শিক্ষার সংজ্ঞা দিচ্ছেন, তো সেই শিক্ষা তাকে বলে যেখানে ইচ্ছাকে নিজের নিয়ন্ত্রণে করা যায়। কজন শিক্ষাবিদ আছেন সেটা বুঝেন? কেউ নেই। ইচ্ছা হচ্ছে ডিরেক্ট লাইট। স্বামীজি ঠাকুর বলতেন, ব্যাকুলতা যাতে হবে তাতে হবেই হবে। বলছেন ব্যাকুলতা হলো তো সূর্য উদয় হলো। অর্থাৎ ব্যাকুলতা হলো না তো অন্ধকার রাত্রি। যত জ্ঞানই পুঞ্জীভূত করুন, সবই বোঝা হয়নি, বোঝা হয়েছে। নরেন্দ্র বিপদে পড়েছে। নরেন্দ্র বিপদে পড়েছে, নরেন্দ্র কাঁদছে, নরেন্দ্র উপোস করে পড়ে আছে, জলে ভিজছে, দুদিন খেতে পায় না, বাড়িতে মার কষ্ট, ওরকম রাজরানীর মতো মা,
ছেঁড়া কাপড়, তসরের কাপড় ছিঁড়ে গেছে, তাপ্পি দিয়ে পড়ছেন, মুখ ফুটে বলতে পারছেন না। আভিজাত্য, সহ্য শক্তি। শ্রীরামকৃষ্ণের তো কেঁদে মাটিতে ভেসে যাওয়ার কথা ছিল, বললেন বেশ হয়েছে। শুধু এই বেশ হয়েছে তো উনি থেমে থাকলেন না, তার প্রেমের পরীক্ষা নিচ্ছেন যে এই নরেন্দ্র সেই পরিচয়, অলৌকিক পরিচয় যথেষ্ট না। তার হার্ডওয়্যারিং, একটা কম্পিউটারের হার্ডওয়্যারিং ভালো করে পরীক্ষা করা হচ্ছে, উইথস্ট্যান্ড করতে পারবে কিনা। সবচেয়ে বড় পরীক্ষা নিলেন সেই উপেক্ষা অধ্যায়। আপনারা জীবন দিয়ে দেখবেন, ভালো বন্ধু, কাছের বন্ধু, অনেক হাসি ঠাট্টা করেছেন, অনেক মিশেছেন ফোনে। এখন তো ভালোই হয়েছে, মেসেজ যদি না রিপ্লাই দেয় কেউ হোয়াটসঅ্যাপে, তারপরেই একটা মেসেজ যায় কিরে, তারপরে বসে বসে প্রচন্ড রেগে যায়, প্রচন্ড রাগ, অভিমান, গালাগালি, কিছুক্ষণ হয়তো উত্তরই দিল না। একটা মেসেজের উত্তর না দিলে অবস্থা হয়। তখন ছিল না, মেসেজ ছিল না। বাড়িতে গেলেন, বন্ধু যদি দুদিন কথা না বলে এমন রাগ হবে, কারণ আপনার বিশ্বাস ভালোবাসাটাকে তো ঠুকরে দিচ্ছে, তাতে আঘাত অনেক বেশি। ভালো মানুষ শ্রীরামকৃষ্ণ শিশুর মতো নাকি নরেন্দ্রনাথ আসছে, ফিরেও তাকাচ্ছেন না। একদিন নরেন্দ্রনাথ ফিরে গেলেন, আবার নরেন্দ্রনাথ এলেন, ফিরে তাকালেন না। নরেন্দ্রনাথ বসলেন, ফিরে গেলেন, আবার এলেন, আবার ফিরে তাকালেন না। দিনের পর দিন কোনো অ্যাবসলিউট কোনো পাত্তা না দেওয়া যাকে বলে নরেন্দ্রনাথের উপর দিয়ে। ওরকম একটা বয়স্ক লোক শ্রীরামকৃষ্ণদেব, বাচ্চা ছেলে নরেন্দ্র, তাকে একটা অদ্ভুত অপমান, উপেক্ষা, সেটা এক ধরনের লাঞ্ছনাই বলা যায়। কারণ যাকে আপনি অত ভালোবাসা দেখিয়েছেন তাকে না দেখা লাঞ্ছনার থেকে অনেক বেশি। মাসখানেক ধরে জেনে বুঝে লাঞ্ছিত করলেন। মাসখানেক কেটে গেল, হঠাৎ টুক করে সেই বালক শ্রীরামকৃষ্ণ টুক করে নরেনের মুখের দিকে তাকিয়ে বললেন, কিরে, তোকে তো আমি পাত্তাই দিই না, তুই আসিস কেন? যেন কিছু হয়নি, এত দুঃখ, এত আঘাত দিলেন, কিছুই যেন হয়নি, হাসছেন। নরেন খুব কনফিডেন্ট, বুঝিয়ে দিলেন যে তিনি নারায়ণ। তিনি বললেন, আপনাকে ভালোবাসি তাই আসি, আপনি আমাকে পাত্তা দিলেন কি না দিলেন তাতে আমার কিছু আসে যায় না। শ্রীরামকৃষ্ণ আনন্দে উল্লাসে, যেন উনি নিজে ওনার নরেন্দ্র বিবেকানন্দ করার সিদ্ধি লাভ করছেন এক এক করে। এত আনন্দ হচ্ছে ওনার যে হ্যাঁ, এবার হয়েছে। তারপরে শেষ অবস্থা ধরলেন, যেটা বলতে গেলে একটু সময় লাগবে, ছোট করে বলবো কারণ সাবজেক্টটা অন্য জায়গায় ঢুকবো। সেটা হচ্ছে কালি মেনে নেওয়া। লাঞ্ছিত হয়ে সব লজ্জার মাথা খেয়ে বীরপুঙ্গব নরেন্দ্র দেখলেন এই আমার পরম বন্ধু, কিচ্ছু পারে না বটে, কিন্তু এছাড়া আমি কোথাও যাব না। আর ইনি কিছু করবেন তো করুন, নয়তো কাজ করলাম। আপনি কিছু করে দিন। কি হয়েছে? না এই হয়েছে, বাড়িতে বড় দুঃখ। আমি কি পারি রে? না আপনি তো বলেন মায়ের কাছে বলুন, তুই বল। বিবরণ যা আছে সেই অনুযায়ী এরকমই ব্যাপারটা দাঁড়ায়। নরেন্দ্র যাচ্ছেন, গিয়ে নরেন্দ্র সে অসাধারণ অনন্ত সমুদ্রের মতো জ্যোতির্ময়ী চৈতন্যময়ী মাকে দেখছে। যেই চৈতন্য অয়মস্মি ইতি পুরুষা, এই চৈতন্যের সঙ্গে এক। মাকে দর্শন কোনো সিনেমা দর্শন নয়, মাকে দর্শন হচ্ছে অন্তর বহিরে সেই আনন্দ এবং অনন্ত নিত্য অনুভূতি, সেই অনুভূতির ছায়া ঝলক। স্বাভাবিকভাবেই নরেন্দ্র শুদ্ধ সত্য গুণ
উনি ছেলে, সে বলছেন মা বিবেক বৈরাগ্য দাও, এসব কিছু চাই না, ওটি আসলে। যেই বেরিয়ে এলেন উল্টো মুখ হয়ে, সেই ইটের সিঁড়ি দেখে বুঝে গেলেন না, ভুল করেছি, আমার তো অন্য কিছু চাওয়ার কথা ছিল। ভুল করলাম কি করে, প্ল্যান করে গেলাম, বললাম এই চেয়ে ফেলেছি। উফ, তোকে বললাম, নরেন্দ্রকে বলছেন, তোকে বললাম চাইতে তুই একটা বোকা, যা 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 আবার যা, মা আজকে ভালো দিন বুঝলি, শনিবার যা, কত রকম বলছেন। 3 বার ফেল করলেন। ফেল করলেন মানে কোথায় ফেল করলেন ধরতে পারছেন না। মায়ের সামনে যাওয়া বলছেন সত্যি বলছেন, বেরিয়ে এসে বুঝছেন মিথ্যে বলেছে, এবং বসে আমি বলিনি। এসে বলেন আপনার কি এরকম, আপনি করেছেন, আমি এটা বলার জন্য তৈরি ছিলাম না। তেমন তো কোনো বোকা ছেলে নয় যে বৈরাগ্য চাওয়ার ভান করে বলবেন ওটা চাই, আসলে চাই বৈরাগ্য, পাটোয়ারি নেই কোনো। বলছি আমি তো পারি না, তোর কি এরকম বলছি না, আপনাকে করতেই হবে, তোরা ঠিক আছে, তোর মোটা ভাত করেছে, কাপড়ের অভাব হবে না, ইত্যাদি ইত্যাদি। তাতে শ্রীরামকৃষ্ণের একটি চরম উল্লাস দেখা গেল। নরেন্দ্র কালি মেরেছে। নরেন্দ্রনাথ পরে বলেছিলেন, ওই দিন শ্রীরামকৃষ্ণ আমার মধ্যে প্রবিষ্ট হন। নিবেদিতাকে বলেছিলেন, বলতে বারণ করেছিলেন কাউকে, এবং তারপর থেকে শ্রীরামকৃষ্ণের শরীর ভেঙে যায়, আর বেশি দিন ছিলেন না। শ্রীরামকৃষ্ণ পথ খুঁজছিলেন কি করে তার জগৎ উদ্ধারকারী শক্তি ভালো করে একটা ভালো হার্ডওয়্যার কম্পিউটারে ইনস্টল করবে। So Sri Ramakrishna got himself installed in Swami Vivekananda. কি হলো তাতে? যেই স্বার্থপর নারায়ণটি নিজের সমাধি ভিন্ন কিছু চাইবে না বলে ঠিক করে ফেলেছিল, সেইটা গেল উড়ে। বলতে পারছেন না কাউকে। গুরু ভাইরা জিজ্ঞেস করছে কি ওরা কোথায় যাও, উড়ে উড়ে যাও, না তোরা বুঝবি না। কাউকে বলতে পারছেন না, কাউকে বলছেন না, বলছেন আমাকে দায়িত্ব দিয়ে গেছেন। সে দায়িত্ব দিয়ে, কথা দায়িত্ব নয়, প্রাণে দায়িত্ব দিয়ে গেছে। নরেন্দ্র সত্যি সত্যি নরেন্দ্র হয়ে উঠলেন। বলতেন আমি সেই ভগবানকে বিশ্বাস করি না, যেই ভগবান সমগ্র জীবকুল মানবকুলের সমষ্টি ভিন্ন নয়, একজনও কেউ যেন বাইরে না থাকে। He was absolutely adamant. আমাদের ধর্ম আমরা পছন্দ করি, তোর হবে না, তুই ভালো না, তুই স্নান করিসনি, তুই একাদশী করিস না, তুই বাজে কাজ করিস, কার কার হবে না আমরা ভীষণ সিদ্ধহস্ত, সারাদিন পোকা বাঁচছি, পোকা বাঁচা বুদ্ধি। উদাহরণ যদি তার নাম তো বসুধৈব কুটুম্বকম, কোথায় বসুধৈব কুটুম্বকম। নরেন্দ্র একদম অ্যাডামেন্ট প্রথম দিন থেকে। একটি অসাধারণ সংজ্ঞা দিলেন নরেন্দ্রনাথ, ভগবানের সংজ্ঞা দিচ্ছেন। দেখুন, শ্রীরামকৃষ্ণ ঢুকেছেন ভিতরে। শ্রীরামকৃষ্ণ বলছেন, যখন চিকাগোতে বলছেন স্বামীজি, তখন আপনারা তো পড়েছেন, স্বামীজি ঠিক এক্সপ্রেশনটাতে ইউজ করেছিলেন, suddenly I heard myself speaking. আমি হঠাৎ শুনছি আমি বলছি। উনি পরিষ্কার বলছেন আমি কিছু বলিনি। সংজ্ঞাটা হচ্ছে, উনি বলছেন যদি তোমার কখনো এরকম মনে হয়ে থাকে, যদি কখনো এরকম অনুভব করো যে তুমি একটি খোলা মাঠে গিয়ে দুহাত ছড়িয়ে সমগ্র জগৎকে প্রেমে আলিঙ্গন করতে ইচ্ছা প্রকাশ করছো বলেননি, ইচ্ছা করেছো, অলিক ইচ্ছা হঠাৎ হয়েছে যে মাঠে গিয়ে দাঁড়িয়েছেন। আমাদের তো কত রকম প্রেম আছে না, কত রকম ভালোবাসা, কত রকম ইউনিভার্সালিটি, কত রকম ব্রাদারহুড। ঘরে টিকতে পারি না, বাইরে ব্রাদারহুডের বক্তৃতা দিই।
তা নয়, খুব আন্তরিক কথা বলছেন। ঘরে বসে আছো, হঠাৎ কখন এরকম ইচ্ছা কি হয়েছে যে তুমি বাইরে গেছো, মাঠে গিয়ে একা একা দুহাত ছড়িয়ে সমগ্র জগৎ বিনা কোনো পক্ষপাত সমগ্র জগৎকে প্রেমে আলিঙ্গন করতে চেয়েছো? যদি কখনো এরকম তোমার অনুভব হয়ে থাকে, অনুভবটা কি? এই ইচ্ছেটা হওয়া, ইচ্ছেটা হচ্ছে এটা করব, এই অনুভবটা যদি হয়ে থাকে, সবাইকে আমি একসঙ্গে প্রেমে আলিঙ্গনে আবদ্ধ করতে চাই, এই চাওয়ার অনুভবটা যদি হয়ে থাকে, স্বামীজি বলছেন তাহলে তোমার সেদিন ভগবানের অনুভব হয়েছে। You have felt God. অনেক জায়গায় বলছেন আমি সব মূল্যবোধকে বর্জন করতে রাজি আছি, একটি মূল্যবোধের এগেইনস্টে, তাকে আমি কখনো ছাড়তে পারবো না, সব চলে যাক যাক। সেটি হলো ইউনিভার্সালিটি। এই হচ্ছে নরেন্দ্রের ফাইবার, যার উপরে উনি দাঁড়িয়ে আছেন। মানুষের প্রেমের ছোট ছোট ঘটনা কিছু বলছি না, কিছু তত্ত্ব বলবো আগে, নয়তো জিনিসটা পরিষ্কার হবে না। কারণ ঘটনা প্রচুর আছে, প্রচুর সুন্দর সুন্দর ঘটনা আছে। যেমন ছোট একটা বলি, বক্তৃতা দিতে যাবেন বোধহয় লন্ডনে, তো বাইরে ঘুরে ঘুরে একটু তামাটে হয়ে গেছে, কালো লাগছে, ওরা ব্ল্যাকই বলবে, নিগার বলবে। তো উনি ইনভাইটেড লেকচারার, উনি লেকচার দেবেন, লেট করে ফেলেছেন, একা একা এসছেন। এসে দেখছেন দরজায় অনেকে দাঁড়িয়ে আছে, প্রহরী গেটম্যান দাঁড়িয়ে আছে। ওরা বলছে যে উনি ঢুকতে চাইছেন, যে না, ইউ নিগার গো। কালো দেখতে, ওরা তো চেনে না, বিবেকানন্দকে চেনে না। বিবেকানন্দ বক্তৃতার জন্য সব বসে আছে ভিতরে, লেট হয়ে গেছে, ওনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, নিগ্রো বলে। আমরা কি বলতাম? আরে বাবা, আমি বিবেকানন্দ, ঢোকাও আমাকে ভাই, আমার জন্য সবাই বসে আছে। কোয়াইট কোয়াইট লজিক্যাল, আমার জন্য বসে আছে তো জন, আই শুড নট মেক দেম ওয়েট। কখনো বললেন না, চুপচাপ দাঁড়িয়েছে। অনেকক্ষণ পর কর্তৃপক্ষের বাইরে এসে খোঁজাখুঁজি করে, আরে স্বামীজি ইউ আর হিয়ার, প্লিজ কাম, হোয়াই ডিড ইউ নট সে? আপনি বললেন না কেন যে আপনি বিবেকানন্দ? তখন স্বামীজি বললেন, আমি এই জগতে অন্যকে ছোট করে বড় হতে আসিনি। আমি যদি বলি আমি নিগ্রো নই, অর্থাৎ নিগ্রো ছোট ঠিক, কিন্তু আমি সেটা নই। ক্ষুদ্রতাকে প্রশ্রয় দেওয়া হলো, ভিতরে ভিতরে শক্ত হয়ে যাচ্ছে। উনি বলতেন যে আমি সবার সঙ্গে ভালো করে থাকতে পারি, কিন্তু যখন সত্যের সঙ্গে আপোষ করতে হয়, বলে মাটি থেকে দুটো পাথর তুলে নিয়ে ঠুকে বলতেন, এর মতো শক্ত হয়ে যায়। আনকম্প্রোমাইজিং। আমাদের একটা প্রাচীন শ্লোক আছে, বলা হয় অমন্ত্রম অক্ষরম নাস্তি, নাস্তি মূলম অনুষধম, অযোগ্য মানব নাস্তি, যোজক তত্র দুর্লভ। কোন শব্দ নেই যা মন্ত্র হয় না।